যেখানে আপনার থাকা না থাকায় কিছু যায় আসে না, সেখান থেকে সরে আসুন। সেখানে থাকলে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। যেখানে অবহেলার রাজত্ব করে, সেখানে ভালোবাসা দুর্বল। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে অনেক পার্থক্য। প্রয়োজন, যখন আপনাকে প্রয়োজন হবে, ঠিক তখনই আপনাকে মনে পড়বে, তখনই আপনাকে গুরুত্ব দেবে। প্রয়োজন শেষে আপনাকে ভুলে যাবে। আর প্রিয়জন কাকে বলে জানেন? যে সবসময় আপনাকে মনে রাখবে, আপনার মূল্য বুঝবে, আপনাকে বুঝবে, আপনি কিসে কষ্ট পাবেন, কিসে খুশি হবেন সেটা বোঝার চেষ্টা করবে, আপনার ভালো লাগা খারাপ লাগার অনুভব করবে, আপনার সুখগুলোকে ভাগ করে নেবে, আপনার কষ্টগুলোকে ভাগ করে নেবে। শুধু প্রয়োজনের সময় আপনাকে গুরুত্ব দেবে না, প্রয়োজন শেষেও আপনাকে মনে রাখবে। জোর করে সম্পর্ক দূরে রাখা যায়, কিন্তু জোর করে মানসিক শান্তি দূরে রাখা যায় না। জোর করে মানুষকে দূরে রাখা যায় না, জোর করে মানুষটার থেকে গুরুত্ব পাওয়া যায় না। একটা সম্পর্ক তখনই শেষ হয়ে যায় যখন মানুষ মনে করে প্রয়োজন ফুরিয়ে গেছে। এমন সম্পর্ক হয়তো জোর করে দূরে রাখা যায়, কিন্তু সুখী হওয়া যায় না। এমন সম্পর্ক মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। মানুষের যখন ভালো সময় যায়, তখন সবাই আপন, সবাই পাশে থাকে। মানুষের জীবনে যখন খারাপ সময় আসে, মানুষ যখন খারাপ পরিস্থিতিতে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখন সব আপন মানুষ পাশে থাকে না। তারাই শুধু পাশে থাকে যারা প্রকৃত আপন। এটাই বাস্তব। সে আপনাকে বদলাতে চায়, কিন্তু নিজে বদলায় না। তার ইচ্ছা মতো আপনাকে ব্যবহার করতে চায়, কিন্তু আপনাকে বুঝতে চায় না। আপনার দুর্বলতাকে হাতিয়ার করে আপনাকে ভয় দেখায়। একটা কথা বলি, যাকে তাকে নিজে গোপন কথাগুলো বলবেন না। কারণ কিছু মানুষ আছে অতি আপন সেজে আপনার কাছ থেকে আপনার গোপন কথাগুলো শুনবে। এরপর সেই কথাগুলোকে আপনার দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনাকে ব্যবহার করবে, আপনাকে তার ইশারায় ঘোরানোর চেষ্টা করবে, আপনার বলা কথার দায় আপনাকে আঘাত করবে। এই ধরনের মানুষ থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করবেন, কারণ এই ধরনের মানুষগুলোই সহজ সরল মানুষগুলোর জন্য বিপজ্জনক। তার সহজ সরল মানুষগুলো খুব অল্প সময় মানুষকে আপন করে নেয়, খুব সহজেই মানুষকে বিশ্বাস করে, মানুষকে নিজের মনের কথা বলে দেয়। যারা আপনাকে বাস্তবতার দোহাই দিয়ে আপনার জীবন থেকে আপনার স্বাধীনতাকে কেড়ে নিতে চায়, আপনাকে বুঝতে চায় না, কিন্তু আপনার স্বপ্নগুলোকে বুকের ভিতর চাপা দিয়ে তার কথা মতো চলতে আপনাকে বাধ্য করে, আপনাকে সুখী করার বদলে সবসময় মানসিক টর্চার করে যায়, এরকম সম্পর্ক দূরে রাখতে গিয়ে, এরকম সম্পর্ক বাঁচাতে গিয়ে তিলে তিলে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার থেকে সম্পর্ক ত্যাগ করে নিজের মতো করে বেঁচে থাকাই ভালো। মানুষ কারো হাত ধরে সুখের আশায়, মানসিক শান্তির জন্য। সেই মানুষটাই যদি মানসিক শান্তি কেড়ে নেয়, এর থেকে একা থাকাই ভালো। ভোরের আলো অনেক কিছু ভুলিয়ে দেয়, সন্ধ্যার মোমবাতির আলো অনেক শূন্যতা মনে করিয়ে দেয়। শূন্যতা মানুষ কষ্ট দেয়, একাকিত্ব মানুষকে কষ্ট দেয়, কিন্তু বেইমানির থেকে বেশি কষ্ট দেয় না। একা থাকতে কষ্ট হলেও একা থাকুন, একা থাকতে থাকতে এক সময় একা থাকা অভ্যাস হয়ে যাবে। একাকিত্বকে ভয় পেয়ে যদি বেঈমান এর সংস্পর্শে থাকেন, তাহলে আপনার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। যারা ভুল করে কিন্তু ভুল স্বীকার করে না, বরং আপনাকেই দোষ দেয়, এই ধরনের মানুষকে আপন করলে, এদের সাথে থাকলে, এরা শুধু লোকের সামনে আপনাকে ছোট করবে না, আপনাকে এরা ভেঙে দেবে মন থেকে।
ভেঙে দেবে মানসিকভাবে। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওর যদি কোনো কথা তোমার মনকে নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই তোমার প্রিয়জনের কাছে শেয়ার করে দাও। সম্পূর্ণ ভিডিওটি শোনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।